হ্যালো দর্শক, দুঃখের সাথে বলতে হচ্ছে যে আজকে অতিরিক্ত বর্ষায় আমার খামার বাড়ি সব তলিয়ে গেছে, বন্যা সৃষ্টি হয়ে গেছে। এই দেখেন সামনে যে জায়গায় গোয়াল ঘরে যে পানি ধুয়ে আসতো গোসল করানোর পরে, এই জায়গায় দেখেন পুল টপ টপে ভরে গেছে, একেবারে বন্যার মতো। এখনও বর্ষা হলে ওপরের দিকে চলে আসবে পানি, মানে করুণ অবস্থা হয়ে গেছে। এত জায়গা থাকতেও এই সমস্যা দেখা দিচ্ছে। আসলে সেই জন্য বলবো ভাই, যে কোনো কিছু করার আগে ভেবে চিন্তে করবেন। কোনো ভিডিও দেখে খামার করার চিন্তা ভাবনা করবেন না। করতে হলে পর্যাপ্ত পরিমাণ জায়গার প্রয়োজন আছে, কেননা যে গোবর, এই দেখেন গোবর রাখার জায়গার অবস্থা দেখেন, সব পানিতে ভরে গেছে একেবারে। মানে 3 জায়গায় গোবর রাখতাম, ওই সামনে আর এক জায়গা আছে, সেখানেও পুরো টপে টপে পানি। মানে আর একটু বর্ষা হলে একেবারে সম্পূর্ণ তলিয়ে যাবে, মানে বন্যার ওপর দিয়ে চলে যাচ্ছে, এরকম অবস্থা আমার এই এলাকায়। ঘাসের ভিতরে তো হাঁটু সমান পানি ভাই, কি বলবো। সে দুঃখের কথা বলে শেষ করা যাবে না। আসলে খামার করতে হলে পর্যাপ্ত পরিমাণ জায়গার প্রয়োজন আছে। অল্প জায়গা নিয়ে যে খামার করব সেটা চিন্তাভাবনা করলে ভুল হবে, কেননা গোবর রাখার জায়গা, তারপরে এদের গোসল করানো বা চেনা যেসব কোনো এক গর্তর ভিতরে যাবে সেটার জায়গা, সব কিছু ভেবে চিনতে সিদ্ধান্ত গ্রহণ করবেন। যে আমার ভিডিওতে আমি বলছি ডেয়ারি খামারে লাভ আছে ভাই, কিন্তু যে কোনো কিছু করেন না কেন ভেবে চিন্তে করতে হবে, যে যা করেন না কেন। আমি বলবো না যে আমার ভিডিও দেখে আপনি খামার করুন, সেটা ভুল সিদ্ধান্ত হবে। আপনার মনে যদি বলে, আপনি যা ভালো লাগে তাই করতে পারেন। করুণ অবস্থা আজকে, মানে দুপুর 1টা পর্যন্ত লাগাতার বর্ষা। এই বর্ষার ভিতরে যে ঘাস কেটে নিয়ে এসে, কেবলই ঘাস কেটে নিয়ে এসে তারপরে গাভীদেরকে খাবার খাওয়াচ্ছি। বললাম না, হাঁটু সমান পানি হয়ে গেছে ঘাসের ভুঁইতে, মানে নিচে দেখাও যাচ্ছে না কিভাবে কাঁচি দিয়ে কাটবো ঘাসগুলো। আসলে এমন পরিস্থিতির মোকাবেলা করতে হয়। আমাদের এলাকায় উঁচা, তারপরেও এরকম পরিস্থিতি, কেননা অতিরিক্ত বর্ষা ভাই। সকাল থেকে 12টা 1টা পর্যন্ত বর্ষা হলে কি অবস্থা হয় সেটা তো আপনারা বুঝতে পারতেছেন। তো দেখেন কেটে নিয়ে এসে ঘাস এবং খড় একসাথে মিক্স করে কেটে গাভীদেরকে কেবলমাত্র খাবার দাবার খাওয়ালাম। কি করব, করার কোনো পরিস্থিতিই নেই। এমন পরিস্থিতির শিকার হয়ে যেতে হয়, কেননা বর্ষার সময় ঘাস কাটা, গাভীদের খাওয়ানো, মানে কঠিন পরিস্থিতির মোকাবেলার ভিতরে চলতে হয়। এমন সমস্যার ভিতরে যেতে হয় যে বলে শেষ করা যায় না। বর্ষার সময় অতিরিক্ত কষ্ট হয় খামারিদেরকে, অতিরিক্ত কষ্ট, কেননা বর্ষার সময় একটু পানি থাকে, আবার বিদ্যুৎ থাকে না, গোবর ফেলানো, মানে বিভিন্ন কষ্টে, সেসব কষ্টের কথা বলে শেষ করা যাবে না। কেননা আমার খামারে আমি নিজেই একাই পরিচালনা করি, মানে সব কিছু দেখাশোনা আমিই করি। সাথে আমার আব্বা আছে, কিন্তু আব্বার এখন বয়স হয়ে গেছে, তারপরেও যা করে দেই আলহামদুলিল্লাহ, অনেক কিছু করে দেই। সেই জন্যই বলি যে বাপ মা থাকলেই তাদের অবশ্যই আদর যত্ন করবেন, তাদের দেখবেন ভাই। বাপ মা একটা বট গাছের ছায়ার মতো, সবসময় তাদের সাথে থাকবেন, ভালো আচরণ করবেন। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খুদা হাফেজ।